কোরআন শুনতে এসেছি আমরা, আমাদের চেয়ে বড় ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন শিখে এবং অপরকে শিখায় সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে শিখে অপরকে শিখায় সে হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। তাহলে এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই এখন নবীর হাদিসের ভাষায় কি বলেন, কি আমরা সেরা সেরা স্থানে বসে আছি। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে সে সুস্থ থাকবে, শারীরিকভাবে, মানসিকভাবে। মানুষের সুস্থতা দু প্রকার, একটা শারীরিক আর একটা কি মানসিক। পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হলো আমেরিকায়, অথচ আমেরিকার দেশকে আমরা স্বপ্নের দেশ বলি। সবচেয়ে বেশি মানসিক রোগী হলো ইউরোপ, আমেরিকায়। কেন? সেখানে মনের শান্তি নাই। এই জন্য মানুষের মানসিক শান্তি, রুহের শান্তির জন্য, রুহের খোরাকের জন্য অবশ্যই আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া মানুষ কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। এখানে আমরা দেহের খোরাক নিতে আসিনি, আমরা এখানে নিতে এসেছি রুহের খোরাক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ডাক্তাররা হসপিটালে করেন হলো দেহের ট্রিটমেন্ট, আর মাহফিলগুলোতে বিভিন্ন জালসায় বিভিন্ন কোরআনের তালিম আলেমরা করেন হলো রুহের ট্রিটমেন্ট। রুহের ট্রিটমেন্টের দরকার আছে না নাই? সেই ট্রিটমেন্ট হয় কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 82, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আমি কোরআনটা নাযিল করেছি গোটা মানব মণ্ডলীর জন্য, স্পেশালি মুমিনদের জন্য রহমত করে এবং আরোগ্য করে। বান্দা সুস্থ যদি থাকতে চাও, কোরআন তেলাওয়াত বেশি করে করো, তোমার দেহে কোনো রোগ আসবে না। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে হসপিটাল বেশি ছিল না কম ছিল? রোগীও। আর এখন হসপিটালও, রোগীও, ডাক্তারও। আমার ভাইয়েরা, মানুষ অসুস্থ হয়ে পড়ছে কেন? মানুষ মানসিক রোগীর পরিমাণ কেন বেড়ে চলছে সমাজের? মূল কারণ হলো একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই। প্রত্যেকটি জায়গায় কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজের মূল কারণ হলো আমরা আসল শেফা থেকে, কোরআন থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। কোরআনের যে একটা মজা আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হচ্ছে আজানের সুর। এর চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ সুর আর নাই। বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পীরা, বলিউড বলেন, হলিউড বলেন, তাদের মুখ থেকেও প্রচার হয়, বের হয়। যখন আজান আমাদের কানে আসে মনে হয় এই পৃথিবীর কোন সুর এটা নয়। জোরে বলি আল্লাহু আকবার। আবার কিছু আমার দেশের উল্লুক ভাল্লুক কিছু আছে যারা আজান শুনলে তাদের কাছে পতিতার ডাকের মতো নাকি মনে হয়। এরকম কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? কোরআনের মজাই আলাদা। তাকরিম নামে একটা ছেলে গোটা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিল। আবু রাহাব। আমার কয়েকটা জিনিসে হিংসা হয়। যেরকম আমি যদি মসজিদে গিয়ে প্রথম কাতারে যদি জায়গা না পাই, আমার তখন হিংসা লাগে। প্রথম কাতারটা পেলাম না। আর কোরআন তেলাওয়াত যার খুব সুন্দর, তখন আমার হিংসা লাগে। জ্ঞানে হিংসা থাক লাগবে না। কেন? কোরআনকে সুন্দর করে পড়া এটা সবার কপালে জোটে না। এটা কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দেন। হাফেজ তাকরিব
পুরস্কার নিয়ে আসলো। আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক কিছু আছে বলে মুখস্থ করা কোরআন এটা কি কোনো যোগ্যতা হলো নাকি? দেখছেন, কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না। কোরআন মুখস্থ করা কতটুকু কঠিন আর কতটুকু সহজ আজকের থেকে একটু নিয়ে বসবেন, টের পাবেন যেটা মুখস্থ করা কতটুকু কঠিন আর কতটুকু সহজ। সম্মানিত ভাইরা, কোরআন কেউ মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারবে না। রহমত লাগবে কার? রহমত লাগবে কার? আমার নবীজি নামাজ শুরু করেছেন, শুরু করে তিনি তেলাওয়াত করছিলেন, তেলাওয়াতের মাঝে কয়েকটা আয়াত তার বাদ পড়ে গেল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কয়েকটা আয়াত তো বাদ পড়েছে, এই আয়াতগুলো রহিত হয়ে গেল নাকি মানসুখ হয়ে গেল নাকি? আমার নবীজি সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরে, আয়াত তো মানসুখ হয় নাই, আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি আর ভুলবেন না। আমার নবীজির কাছে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, আমার নবীজি বারবার আওড়াচ্ছেন, বারবার মুখস্থ রাখার চেষ্টা করছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি বারবার জিহ্বা নড়াবেন না, মুখস্থ করার জন্য বারবার আপনি অস্থির চিত্ততা নিয়ে আপনি অস্থির হবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করা যায়? জি, শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার যিনি প্রশাসনিক কর্মকর্তা তিনি এসেছিলেন, ধন্যবাদ দিচ্ছি। এত বড় মাহফিলকে শৃঙ্খলার জন্য তিনি সার্বিকভাবে তিনি খোঁজ খবর নিয়েছেন। আল্লাহ তুমি তার এই উদারতা, এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। একটু মঞ্চে নড়াচড়া কম হলে ভালো হয়, কারণ সবাই চেয়ে থাকে মঞ্চের দিকে। যে যেখানে আছে এখন আমরা থাকবো স্ট্যাচুর মতো, মূর্তির মতো। মানে কেউ যদি নড়াচড়া করেন তাহলে মাহফিলের একটা সৌন্দর্যের ব্যাঘাত হয়। যে যেখানে আছি বসে থাকি, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় আব্দুল গফুর ভাই, তিনি সলঙ্গার মানুষ, কিন্তু আজ থেকে আরো 23-24 বছর আগে থেকে আমি তাকে চিনি। তাহলে তো খুব কম দিনের পরিচয় নাকি? যখন আমি তাকে দেখেছি, তার ইয়াং টাইম আমি দেখেছি, এবং খুব কাছের মানুষ তিনি। এরপর আরেকজন সর্ববামে আমার অনেক শ্রদ্ধেয়, আমি তাকেও চিনি দীর্ঘদিন যাবৎ। আপনাদেরকেও চিনি আমি, কারণ আপনি আমাকে চিনেন, এই জন্য আমিও আপনাকে চিনি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা সবাই চেনা জানা মানুষের মাঝেই বসে আছি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করা এটি কি ছোটখাটো যোগ্যতা না বড় যোগ্যতা? আমি আমার ভাষায় বলতে চাই, যতটুকু ক্ষুদ্র গবেষণা, পিএইচডি হোল্ডার, আপনি বড় ডিগ্রি নিয়েছেন, গোটা পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার আপনি নিয়েছেন, এটা যতটুকু আপনার যোগ্যতা, তার চাইতে বড় যোগ্যতা পৃথিবীতে যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করতে পেরেছে। এটা বিশাল ব্যাপার। সেই কোরআন মুখস্থ করেছে, আর ওদের গায়ে জ্বালা পড়া যে ওদেরকে এরকম রাষ্ট্রীয় সম্বর্ধনা দেয় কেন? গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ দিচ্ছি, আন্তর্জাতিক মানের হাফেজদেরকে এখন রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা ওদের গায়ে সহ্য হচ্ছে। ওরা বলে এটা কি এমন যোগ্যতা যে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিতে হবে? মদের বোতল নিয়ে পড়ে থাকো, যোগ্যতা কি তাদের যারা ইডেনকে প্রশ্নবিদ্ধ করেছে?
যোগ্যতা কি তাদের যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে? কলেজ ইউনিভার্সিটিতে আমরা প্রায় লক্ষ্য করি, আর মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করে দেখেন তো, কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে কখনো মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলেছে? ভার্সিটিতে আছে না নাই? শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষককে বের করে সোজা হয়। অতএব আমি আজকের এই মাহফিল থেকে শুরুতেই যে কথাটা বলতে চাই, গোটা পরিবারকে কোরআন দিয়ে সাজান। বাড়িতে সুর একটাই বাজবে, সেটা হলো কোরআনের সুর। এই সুরের চাইতে শ্রেষ্ঠ সুর আর শান্তি আসবে, এছাড়া আপনি শান্তি পাবেন না। প্রত্যেকটি জায়গায় অশান্তির অস্থিরতা নিয়ে আমরা বসবাস করছি, অশান্তি নিয়ে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে রহমত করে কোরআনটা নাজিল করে দিয়েছি, তোমার জন্য শেফা করে দিয়েছি, তুমি এটাকে ফলো করো, এটাকে মেনে চলো। সকল সান্ত্বনা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সকল হতাশা দূর হবে তুমি কোরআনটা পড়লে পড়ে। আল্লাহ তাআলা বান্দার জন্য এমন একটা শ্রেষ্ঠ আয়াত দিয়েছেন, যারা ঠোঁট পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ও বান্দা, তুমি হতাশ হও কেন? কত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহ আমি তোমার মাফ করে দেব। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি দুনিয়াতে এসে যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, বাইরে বের করে দেব। এমন একটা জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। অতএব আজকের থেকে গুনাহ শুরু। এরকম কিছু নাকি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। গুনাহ না করলে আপনার চোখে পানি আসবে কেমনে? আপনার চোখে যখন পানি আসে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে, ৭ সমুদ্রের পানি জাহান্নামের আগুনের এক কোণা নিভাতে পারবে না, কিন্তু তোর চোখের এক ফোঁটা পানি আমার জন্য যদি কাঁদে, তুই যদি আমার জন্য কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, ৭টা জাহান্নামের আগুন তোর এক ফোঁটা চোখের পানিতে আমি আল্লাহ নিভাইয়া দেব। কার কথা? কার কথা? এর চাইতে আশাব্যঞ্জক কথা পৃথিবীর কোথাও পাবেন আপনি? পাবেন না। কেউ আপনাকে সান্ত্বনা দেবে না। বাবার কাছে যাবেন, বাবাও বিরক্ত হবেন। মার কাছে যাবেন, মাকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবেন। ছেলেকে বারবার কিছু বলবেন, বিরক্ত হয়ে যাবে। কর্মী হয়ে না তাকে বলবেন, বিরক্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষের কাছে বারবার চাবেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহকে বান্দা বারবার ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে আসতে নাই, হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোন বান্দা আমার দিকে 1 পা আগায়, আমি তার দিকে 10 পা আগায় যাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কেউ আমার আপন না। বউ আমাকে ভুলে যাবে, ছেলে আমাকে ভুলে যাবে, মেয়ে আমাকে ভুলে যাবে। আজকে মরে যান, আপনার নাম ধরে আর কেউ ডাকবে না। আপনার ছেলেও বলবে, লাশটা ঘর থেকে বের করো। আপনি বড় মন্ত্রী, আপনি এমপি, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি মরে গেছেন, আজকে বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে দাফন দিয়ে দাও। আমার নাম হবে কি? আরো জোরে বলো, আমার নাম কি হবে? কিসের তাকাব্বুর? কিচ্ছু না। মান আকিয়াসুন নাস ওয়া হাযাবুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটাকে রাসূল বললেন যে মৃত্যুর কথা বেশি স্মরণ করো। আমরা মরার কথা বেশি স্মরণ করব, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো প্রতিশোধ থাকবে না, কোনো ক্রোধ থাকবে না।
আল্লাহর পছন্দের বান্দা কারা? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, ক্রোধ সংবরণ এবং মানুষকে মাফ করে দেওয়ার যোগ্যতা যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আমার নবীজি যে মক্কার মানুষের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে, রক্তাক্ত হয়ে মক্কা ছাড়লেন, সে রাসূল যখন মদিনা বিজয় করলেন, প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। প্রতিশোধ নিলে পরে এটার তৃপ্তি কিছুক্ষণ, আর মাফ করে দিলে এটার তৃপ্তি হলো সারা জীবন। মাফ করতে শেখে না যে মুসলমান মাফ করতে জানে না, সে মুসলমানকে আল্লাহ মাফ করবেন না। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, এক রাত তো আমাকে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যেতে হচ্ছে। তাহলে কোরআন আমরা মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করতে পারবো? রহমত লাগবে কার? কার রহমত লাগবে? আল্লাহ তাআলা এখানে সানুকরিউকা ফালা তানসা যে সূরাতে বলেছেন, সেই সূরাটাই আমি আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি শেষ দিক থেকে। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। আ'লা মানে, আ'লা ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে উপরে যিনি। আলা মানে হলো উপর, আ'লা মানে হলো সবার উপর। সবার উপরে তিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত উপরে আছেন? এটা কি আমরা যেতে পারবো? দুনিয়াতে থেকে যেতে পারবো আমরা? দুনিয়াতে থেকে একজন গেছেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরশ আজিম পর্যন্ত গেছেন। আরশ আজিমটা কোথায়? অনেক দূরে। আ'লা, এটার তাফসীর যদি একটু আধুনিক করা হয় তাহলে একটু কথাগুলো একটু মনে হয় রসহীন হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের মাথার উপরে এই বিশাল আকাশ, এই আকাশের কি কোনো খুঁটি আছে? বেগাইরি আমাদ, কোনো খুঁটি নেই। আচ্ছা, এই আকাশটা কত মাইল দূরে কেউ বলতে পারবেন? না। সূর্য কত দূরে? এটার একটা অনুমান অনেকে বলেছেন 9,30,00,000 মাইল আনুমানিক। আচ্ছা, এই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মানে ছোট হয়ে গেছে নাকি? তো সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? জোরে বলি সুবহানাল্লাহ। বেটেল জুইস 33 কোটি গুণ বড়। এরকম করে আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, এরকম অসংখ্য কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত। সেই গ্যালাক্সি আবার একটা দুইটা না, মহাশূন্যে আছে অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। সেখানে যদি কেউ যেতে চায়, যেরকম চাঁদের দেশে গেছে, যদি কেউ নক্ষত্রের দেশে প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, তাহলে বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ আবিষ্কার করেছে। এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এই নক্ষত্রের দেশে যদি যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ কি যাবেন? কে যাবেন? হাত তোলেন। কেউ যাবেন? যাওয়া সম্ভব? হায়াত কয়দিন আর যেতে লাগবে কয়দিন? এ তো গেল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র গেল। এখন
এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটাকে আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? মহাশূন্যের সব কথা কি বলছি? ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলে যদি আবার এই তারকাগুলো মিসিং হয়ে যদি ঢুকে যায়, চকলেটের মতো খায় নিঃশেষ করে ফেলে, সে তারকার কোনো ভিত্তি অস্তিত্ব থাকে না। বিশাল মহাশূন্য। এরপরে হলো প্রথম আকাশ, এরপর আবার বিশাল মহাশূন্য, এরপর আবার দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশ প্রথম আকাশ কি সমান? তাও না। প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ কত বড়, অথবা দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশ কত ছোট? মরু সাহারার ভিতরে যদি কোনো ব্যক্তি তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আকাশ মহাশূন্য, তৃতীয় আকাশ মহাশূন্য, চতুর্থ আকাশ মহাশূন্য, পঞ্চম আকাশ মহাশূন্য, ষষ্ঠ আকাশ মহাশূন্য। এরপরে ইনদা সিদরাতিল মুনতাহা, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে সাত আকাশ সাবআ সামাওয়াত শেষ হলো। এরপর আল্লাহ তাআলার আরশ আজিম, সেখানে আরশ আজিমে তিনি সমাসীন আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আরশ আজিমে সমাসীন আছেন। সে আরশ আজিমের মেহমান একজন ব্যক্তি হয়েছেন দুনিয়াতে বসেই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাতটা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম, তিনি সবার নিচে না সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবাই বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله جل الله أكبر। অতএব তোমার জীবনের সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতার কথা একমাত্র আল্লাহর জন্যই তুমি করবে, যিনি সবার বড়, সবার উপরে যিনি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড়র আরবি কি? আল্লাহু। আরো জোরে আল্লাহু। এই আওয়াজটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে। এই অস্ত্রকে কিন্তু অনেকেই ভয় পায়। আছে না নাই? আছে না? ভয় পাওয়ার লোক আছে না নাই? যারা ভয় পায় তারা জব করে কোন নামে? প্রাণী জব করে। প্রাণী যে জবহ করে, যারা আল্লাহু আকবার বলতে ভয় পায়, তারা প্রাণী জবহ করে কার নামে? ভয় পায় তো। যদি আল্লাহর নাম না নেয়, আল্লাহু আকবার যদি না বলে, বিসমিল্লাহ যদি না বলে, ওই পশু কি খাওয়া জায়েজ না হারাম? বলেন কি? কি বলেন? কি হবে? হালাল হবে না হারাম? যে প্রাণীর জবহ আল্লাহর নামে হবে না, সেই প্রাণীর খাওয়াও জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। অতএব আল্লাহু আকবার এই শব্দ বলতে যাদের দ্বিধা লাগে, মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা আল্লাহু আকবার বলাটাকে লজ্জাকর, বিব্রতকর, আপত্তিকর মনে করে, আমি আমার ভাষায় বলতে চাই, দ্বীন শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে ওদের ঈমান বিতর্কিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যারা আল্লাহু আকবারকে বিতর্কিত করতে চায়, ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা চেতনা বিতর্কিত, ওদের জন্ম পর্যন্ত বিতর্কিত। মুসলমান ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা, অসুবিধা, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমার দিকে তাকান। এত যে হাজার হাজার মানুষ আজকের মাহফিলে, মা বোন সহ এত মানুষের ঢল নেমেছে, কাউকে কি আসার জন্য ভাড়ার কোনো টাকা দেওয়া হয়েছে? যদি কেউ এটাকে যদি ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ এই আয়োজন করতে যেত, এত মানুষ কি খুঁজে পাওয়া যেত? গরু কেটে দিল কাম হতো না। কি সুন্দর করে একটা গাইয়া ভাষায় বলে দিল, তাই না? ফাইন, ধন্যবাদ আপনাকে। এই দৃশ্যগুলো অনেকের চোখে সহ্য হয় না। জনপ্রতি টাকা দেই, গাড়ির ভাড়া দেই, তাও লোক খুঁজে পাই না। আছে না নাই? আবার না গেলে বিজিএফ কার্ড বাতিল, কে যেন কইল। শোনো, এদেশের শেকড়ে ইসলাম আছে। এই শেকড় থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না। ইসলাম কারো বাবার না। বাবারটা হেরে যাবে, স্বামীরটা হেরে যাবে, ভাইয়েরটা হেরে যাবে, মানুষেরটা হেরে যাবে, আল্লাহর দিন ইসলাম হারবে না, হারবে না, হারবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। শুধু আলা না, আ'লা, একটু ধাক্কা মারতে হবে। আ'লা বলেন, সূরাতুল আ'লা, সবচেয়ে উপরে। তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, তিনি কত মহান। তিনি আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায়, সূর্যের দিকে তাকালেই টের পাওয়া যায়, আমার আপনার দেহের দিকে তাকালেও টের পাওয়া যায়। আমি তো আমার ভাষায় বলি, এই যে চোখ, কান, নাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই চোখ, এই কান, এই নাকটা হলো পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়ে বড় আল্লাহ পাক চোখ, নাক, মুখ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নাক, এই কান, এই মুখ এত বিশাল বড়, এর লাইন গুলো পদ্মা ফেল মেরে যাবে, যমুনা ফেল মেরে যাবে, মেঘনা ফেল মেরে যাবে, এত বড় বড় আল্লাহ তারা পার্টসপাতি গুলো আমাদের দেহের মধ্যে সেট আপ করে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাব আমরা। প্রত্যেকের যে চোখ আছে, চোখের পিছনে, প্রত্যেকের চোখের পিছনে 1,70,000 নার্ভ আছে। 1,70,000 নার্ভের সঙ্গে লাগানো ছোট্ট এই চোখটা, এর মধ্যে একটা নার্ভ যদি, একটা রগ যদি কারো ছিঁড়ে যায়, প্যারালাইজড হয়ে যাবে সে। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে আবার মেশিন সেট করে দিয়েছেন। বান্দা ধুলায় মলিন জমিনে যখন চলতে যাবে, ধুলাবালি ডুববে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পিছনে একটা মেশিন দিয়েছেন। ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে যায়। আল্লাহ তাআলা সেই পানিটাকে এমন সিস্টেমে বানিয়ে দিয়েছেন, এটাকে ড্রিঙ্কিং ওয়াটার বলা যাবে না, নরমাল কোনো পানি নয়। এর মধ্যে রয়েছে কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন চোখের ভিতরে এমন একটা অয়েনমেন্ট দিয়ে দিয়েছেন। বান্দা যত ঝড় ঝাপটা, যত মুসিবত, যত ভাইরাস ঢুকুক না কেন, আমি যে ওষুধগুলো তোর চোখে রেখে দিয়েছি, তোর চোখ জীবাণু মুক্ত থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ শুধু বানায় দেন না, আবার এটাকে কি করেছেন? খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। এটাকে লেভেল করেছেন, এটাকে প্রতিষ্ঠিত করেছেন, এটাকে মজবুত করে দিয়েছেন। চায়না মালের মতো শুধু বানাই ছাড়া দেন নাই, সরে চলুক আর না সরে না চলুক, এমনটা করেন না। এমন সুন্দর করে বানিয়েছেন, নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর চেয়ার আমি তোমার বানায় দিয়েছি। আমাদের শরীরে যে ডিএনএ আছে, এই যে পুলিশ সাহেব এসেছিলেন, কোন লোককে যদি হত্যা করা হয়, সেই হত্যা করা হলো যাকে, তার ডিএনএ টেস্ট করা হয়।
ডিএনএ মানুষের শরীরে যে পরিমাণ ডিএনএ আছে, এই ডিএনএ এর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। জোরে বলি আল্লাহু আকবার। যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50-12 বেশিবার এটা আসা যাওয়া করা সম্ভব হবে। এত লম্বা ডিএনএ আল্লাহ তাআলা একটা মানুষের বডির মধ্যে রেখে দিয়েছেন, এবং এই ডিএনএতে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, এই তথ্যকে যদি লিখতে যাওয়া হয় 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে, যার প্রতিটি খণ্ড হবে 500 করে 500 পৃষ্ঠার খণ্ড হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের দেহের যে কোষ আছে, এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকা আছে আর বিসি আছে 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কে মানুষের মাথার মধ্যে, একটা মানুষের মাথার মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ শুধু বললাম চামড়ার নিচের অংশ, উপরের অংশ আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। মানুষের দেহে যে ব্লাড রয়েছে, যে রক্ত রয়েছে, এই ব্লাডের যে ভেসেল আছে, এই ভেসেলটা হলো 97,000 কিলোমিটার লম্বা। 97,000 কিলোমিটার লম্বা একটা ভেসেল রক্তের মধ্যে দিয়ে দিয়েছেন। মাত্র 3 হাত ইয়ারফোন বান্দা পকেটের মধ্যে কিছুক্ষণ রাখার পর বের করলে প্যাঁচ লেগে যায়। 2.5 হাত 3 হাতের একটা ইয়ারফোন, সেই ইয়ারফোনের তার যদি প্যাঁচ লেগে যায়, আল্লাহ তাআলা একটা মানুষের বডির ভিতরে 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন। একটা দিনও, একটা মুহূর্তের জন্য প্যাঁচ লাগলো না। জোরে করুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন বলেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? এরকম করে ছোট্ট ছোট্ট প্রাণীর মালিককে বলেন। এই যে পোকাগুলো উড়ে, আজকে এত পোকা কি সলঙ্গার সব পোকা এখানে আসছে নাকি? কত পোকা যে খাইলাম এ পর্যন্ত আল্লাহ জানে। হা করি একটা করে ঠকে। এই ছোট্ট ছোট্ট পোকা, এরও চোখ আছে, এরও কান আছে, এরও লাংস আছে, এরও লিভার আছে, এর সমস্ত পা আছে, এর পাখা আছে। কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? ছোট্ট একটা মাছি মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন। মাছি নামে সূরা আছে না নাই? মৌমাছি, সূরাতুন নামল আল্লাহ পাক দিয়েছেন। এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলার যে ফার্মাসিউটিক্যাল আছে, আল্লাহ তাআলার একটা ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির মূল যে ওষুধ বানায়, মূল মেশিন, যে মূল কারিগর, সেটা হলো মৌমাছি। যেরকম সুবহানাল্লাহ। এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। প্রত্যেক মাছির ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর তার নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছেন। একটা মানুষ এত শক্তিশালী হওয়ার পর একটা মাছিকে সহজে মারতে পারে না। মারা যায় সহজে? কেমন করে কখন দৌড় মারে টের পাওয়া যায় না। ও যখন কোথাও বসে, দুই দিকে 2টা অ্যান্টেনা ছেড়ে দেয়, উপরের দিকে ছেড়ে দেয়, উপরের দিকে সে তাক করে রাখে। চোখ 2টার পাশাপাশি আরেকটা চোখ সামনে আছে, মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে, কোন দিক দিয়া কোন শ্রেণীর মধ্যে হামলা করলো। যখন সে অ্যান্টেনায় চাপ লাগে, যখন সে বোঝে হামলা আসতেছে, চট করে সে দৌড় মারলো। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু আমি তোকে চালাই না, পৃথিবীর যত ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে, সব প্রাণীর রাজ্জাক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে অতিথি পাখিগুলো আসে, ছোট ছোট সেই পাখিগুলো চলে আসে 6 মাসের জন্য বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার সময় তাদের কোনো ইমিগ্রেশন লাগে না, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। আপনি ইন্ডিয়া যাবেন, সামান্য পাশের দেশে কত কি লাগে। সেই সাইবেরিয়ান থেকে, সেই দ্বীপপুঞ্জ থেকে পাখিগুলো চলে আসে 6 মাসের মনে। এই পাখিগুলো যে চলে আসলো, এই 6,000-7,000 মাইল অতিক্রম করে সাগর সমুদ্র সব পার হয়ে যে আসতেছে, ছোট্ট একটা মাথা নিয়া। বাবুই পাখির মাথা, চড়ুই পাখির মাথা কয় কেজি বড়? কয় কেজি ওজন বলেন? বাবুই পাখির ওজন, মাথার ওজনটা কয় কেজি হতে পারে? 6 টাক। 6 টাক পর্যন্ত, গ্রামে তো 6 টাক হিসাব তো বোঝার কথা। 6 টাক কয়েক গ্রাম হতে পারে। এই ছোট্ট বাবুই পাখির মাথাটা এত ছোট, এর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সেটআপ দিয়েছেন, এমন একটা মেশিন দিয়েছেন,
যার মধ্যে উড়ে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামিং করা আছে। সে যখন জন্ম নেয় পৃথিবীতে, সঙ্গে সঙ্গে সে বিমানের মতো ওড়ার যোগ্যতা রাখে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এক জায়গায় বসে থাকলে সে খাবার পাবে না। আল্লাহ তাআলা ওই পাখির ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়েছেন, সেটা হলো মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো আল্লাহ তাআলা এমন একটা ব্রেন দিয়েছেন, সেই ব্রেনের মধ্যে আবার উড়ে যাওয়ার প্রোগ্রামও সেট করে দিয়েছেন। বান্দারে, তুমি কি এই সমস্ত প্রাণীর দিকে একটু তাকায় দেখো না, আমি আল্লাহ সমস্ত প্রাণীর দিকে কেমন করে লক্ষ্য করি, আমি কত সূক্ষ্ম সৃষ্টিকারী, আমি একমাত্র খালেক, আমি একমাত্র রাজ্জাক, আমি সবকিছু চালাই। অতএব বান্দা, কারো প্রশংসা তোমার মুখে থাকবে না, তারই প্রশংসা সবার মুখে থাকবে যিনি সবার নিচে না সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে তিনি বড়, সবচেয়ে তিনি উপরে, তার উপরে আর কেউ নাই, তার মতো বড় ডিজাইনার কেউ নাই, তার চাইতে বড় ইঞ্জিনিয়ার কেউ নাই, তার চাইতে বড় প্ল্যানার কেউ নাই, তার চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর কেউ হতে পারে না। অতএব বান্দা, তুমি আল্লাহকে কেমন অস্বীকার করো? আল্লাহ তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন। প্রত্যেকের শরীরের মধ্যে কিডনি আছে না নাই? মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, আব্দুল গফুর ভাই, আব্দুল মমিন তার নাম, বিশাল সম্পত্তির মালিক। 2টা কিডনি তার ড্যামেজ হয়ে গেছে। আমি তার হাতটা চেপে ধরলাম, হাতের এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। বললাম, ভাই এই জায়গায় কি এরকম নড়েচড়ে কেন? হুজুর, এখানে মেশিন লাগানো, আমার 2টা কিডনি অকেজ। তাহলে কি করেন? প্রত্যেক সপ্তাহে আমি ডায়ালিসিস করার জন্য চলে যাই। ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিনের সামনে গিয়ে আমাকে বসতে হয়। যে কাজ কিডনি করত সেই কাজ ডায়ালিসিস মেশিন করে। ওই ডায়ালিসিস মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ আপনার দেহের মধ্যে 2টা ডায়ালিসিস মেশিন দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন, যার ওজন মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। الذي خلقك فسواك فعدلك الذي خلق فسوى والذي قدر فهدى। আমার ভাইরা, 2টা কিডনি যদি ছোট না হয়ে, 200 গ্রাম না হয়ে, দুনিয়ার ডায়ালিসিস মেশিনের মতো যদি 100 কেজি 200 কেজি হতো, সলিমুদ্দির ওজন হলো 70 কেজি, আর কিডনির ওজন হলো 200 কেজি। চলো, সুবিধা না অসুবিধা? সুবিধা না অসুবিধা? মানুষের শরীরের মধ্যে জেনারেটর আছে না নাই? বিদ্যুৎ আছে না নাই? সবকিছু আছে, সব আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। সেই ব্যালেন্স করে বান্দাকে বলেছেন, বান্দারে, সব আমি তোমার চাহিদা পূরণ করে দিলাম। টানা টানা 2টা চক্ষু দিলাম, টানা টানা তোমার সুন্দর 2টি চেহারা, উপরে সুন্দর 2টা চক্ষু দিয়ে দিয়েছি, সুন্দর করে বারান্দার 2টা ভ্রু দিয়ে দিয়েছি। বান্দা এই সমস্ত সুন্দর সৃষ্টির দিকে তাকায়া তোমার মুখ থেকে বলে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কিন্তু ডাহুক চেহারা দেখে, সুন্দরী নারীর চেহারা দেখে যুবক পাগল। তাও ঠিক, পাগল হতে হবে, কিন্তু সেই যুবতী হতে হবে বৈধ না অবৈধ? আজ থেকে বৈধ না অবৈধ? সুন্দরী নারী যদি আপনার স্ত্রী হয়, আপনি তাকাবেন না কেন? আপনি সারাদিন থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে। আবার অন্য নারীর দিকে তাকানো যাবে না। যৌন কামনা নাজায়েজ নয়, লোভ নাজায়েজ নয়। লোভ দিয়েছেন কে? যৌন কামনা দিয়েছেন কে? যৌন কামনা না হলে পরে আপনি স্ত্রী পাবেন কেমনে? স্ত্রী রাখবেন কেমনে? সন্তান পৃথিবীতে আসবে কেমনে? আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে কেমনে? যৌন কামনা থাকতে হবে। তবে সেই যৌন কামনা হতে হবে কিসের ভিত্তিতে? আসতে বলবে না, কিসের ভিত্তিতে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভিত্তিতে যৌন কামনা হতে হবে। আবার যৌন কামনা যদি আপনার মধ্যে আল্লাহ তাআলা না দেন, জান্নাত যখন পেয়ে যাব সেই জায়গায় যৌন কামনা আছে না নাই? সেখানে হুর আছে না নাই? আস্তে আস্তে কয়, হুর আছে না নাই? একটা দুইটা বলেন। এক বুড়ো চাচা কয় 70টা। দেখছেন? এই খবর যদি
বুড়া চাচার চাচির কাছে যায়, বলেন জান্নাতে হুর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন একাধিক। এটার সংখ্যা নিয়ে বিভিন্ন মত আছে। একাধিক, এক কথা একাধিক। দুনিয়াতে যেমন একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী আছে না নাই? আছে। জান্নাতেও একটা পুরুষের জন্য একাধিক হুর আছে, কিন্তু নারীর জন্য পৃথিবীতে কয়টা? আসতে কম বলেন, কয়টা? এখন মেয়েরা যদি এরকম বলে, কেন পুরুষরা যদি 4টা পায় আমরা কেন পাবো না? এরকম বলার মতো কিছু তসলিমা নাসরিন আরো আছে না নাই? এরকম কিছু বেকুফ, এরকম কিছু অসুস্থ রোগী আছে না নাই? পুরুষ পারে কেন আর মেয়েরা পারবে না কেন? এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে না নাই? এর ক্ষতিকর দিক কি, মেয়েরা কেন পারবে না, এটার একটা বিশাল ব্যাখ্যা আছে। যদি শুনতে চান শোনাবো। শুনতে রাজি আছেন তো? আমি জানি সিরাজগঞ্জ শিক্ষিত জেলা। আমি যে আলোচনাগুলো করতেছি, যে কথাগুলো বলতেছি, এত রাতে গভীর মনোযোগ দিয়ে শোনা মানে কি জানেন? প্রত্যেকেই এক একজন বড় বড় শিক্ষিত মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাস আমার আব্দুল গফুর ভাই আমাকে পড়াতে পারবেন এমন লোক এখানে বহু আছে। সম্মানিত ভাই আমার দিকে তাকান। ইসলাম যা দিয়েছে তা বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে না অকল্যাণে? কল্যাণে। কিছুদিন আগে একটা জনশুমারি হলো। জনশুমারি, আমি তো আর সারা জীবন শুনেছি আদমশুমারি, এখন কি হয়েছে? জনশুমারি। আদম পছন্দ হয়নি, বুঝলেন? আদম নবীর নাম তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আদম নবীর নাম বাদ করছে। জনশুমারি হলো। সেই জনশুমারিতে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ বলেন, মহিলা বেশি। আচ্ছা ধরেন 50 লাখ মহিলা বেশি হলো আমার দেশে। এই 50 লাখ মহিলা যে বেশি এক্সেস হলো, এদের নিরাপত্তা কি বলেন? এরা কি জাতীয় সম্পদ হবে? আসতে বলেন, এরা কি জাতীয় সম্পদ হবে? এরা কি সবার হবে না কয়জন হতে হবে? কয়জন হতে হবে? তাহলে আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন, এই সিস্টেমের মধ্যে বৃহত্তর চিন্তা, বৃহত্তর কল্যাণ আছে না নাই? বুঝে না মানুষ, না বুঝে অনেক মন্তব্য করে বসে। তালাক প্রাপ্তা বিধবা আছে না নাই? আছে। তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে অপরাধ হয়, আর ধর্ষণের সেঞ্চুরি করলে অপরাধ হয় না। তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে অপরাধ হয়, কাবিননামা খোঁজে, আছে না নাই? আর আগে হলো বাচ্চার মা, ফ্যান দিবেন না, ফ্যান অফ, ফ্যান অফ, ফ্যান দিয়ে ফ্যান। আগে হলো বাচ্চার মা, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হলো বিয়া। এরা হলো সেলিব্রিটি, এদেরকে অনার করে, সম্মান করে। সুযোগ পরিবেশ আসবে, এই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ।